আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এটি হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি। পদ সংখ্যা 15 জন। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। পদের নাম সহকারী প্রকৌশলী 2 জন। বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে উপসহকারী প্রকৌশলী 4 জন। বেতন 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কার্গো হ্যান্ডলিং অপারেশন এবং শিপিং ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। 4 নম্বরে ফাইন্যান্স অফিসার, অ্যাকাউন্টিং অফিসার, অডিট অফিসার 1 জন। বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর MBA ডিগ্রি। 5 নম্বরে প্রধান শিক্ষক শিক্ষিকা 2 জন। 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি B.Ed M.Ed ডিগ্রি থাকতে হবে। শিক্ষক হিসেবে কোনো উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শিক্ষক শিক্ষিকা বাণিজ্য 1 জন। বেতন 16,000 থেকে 38,640 টাকা। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি B.Ed M.Ed ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম নির্ধারিত স্থানে প্রার্থীকে 300x300 রেজুলেশনের সর্বোচ্চ 25 কিলোবাইট JPG ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং 380 সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ 200 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 12/11/2020 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 12/12/2020 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ 14/12/2020 খ্রিস্টাব্দ। আজকের এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন আপডেট চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।